ওরাই সব ঠিক করে ফেলছে। আজ এই আয়োজনে শুরু হবে প্রতিটি বাড়িতে তিরঙ্গা বা হর ঘর তিরঙ্গা এই পদযাত্রা। অনেকদিন পরে পশ্চিমবাংলার রাষ্ট্রবাদী মানুষ তিরঙ্গা যাত্রা করার সুযোগ পাচ্ছেন। আমরা আমাদের মতো করতাম, সরকার চাইতো না এটা হোক। বাংলাদেশ বানাবার চক্রান্ত চলছিল। পশ্চিমবঙ্গ এখন ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, এটা বোঝা যাচ্ছে এই প্রোগ্রামের মাধ্যমে। পশ্চিমবাংলার মানুষকে 50 বছর ধরে উল্টো দিকে হাঁটানো হয়েছে। দেশের বিরুদ্ধে, দেশের সংবিধানের বিরুদ্ধে, কোর্টের বিরুদ্ধে তাদেরকে নিয়ে শেখানো হয়েছে, করানো হয়েছে। এখনো আমাদের জেনারেশন দেশের বিরোধিতা করাটাকে ফ্যাশন মনে করে। ইউনিভার্সিটি কলেজের ছেলে মেয়েদের, তারা জানে না যে দেশভক্তিটাও একটা জীবনের উদ্দেশ্য হওয়া উচিত। সেটাকে তুলে ধরার দায়িত্ব আমাদের। এখন আমরা সেটা করছি। এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে দেশের মধ্যে, সমাজের মধ্যে দেশভক্তি জাগবে, নতুন প্রজন্মের সঙ্গে যুক্ত হবে। এটাই তো আসল ছবি। এই মাতঙ্গিনী হাজরায় তিরঙ্গার জন্য প্রাণ দিয়েছিলেন, গুলি খেয়েছিলেন এই বাংলার মাটিতে, এবং বারে বারে এই তিরঙ্গা নিয়ে বা তখন রাষ্ট্রবাদী আন্দোলনের নেতৃত্ব বাংলার মানুষরাই দিয়েছেন। সেটাকে আজকে বাংলাকে দেশ বিরোধী বানানোর চক্রান্ত চলেছিল। মানুষ তার যোগ্য জবাব দিয়েছেন। একদিন পরে রাষ্ট্রবাদী শক্তিকে নিয়ে এসছেন। মানুষ পেছনে তাকাবে না, সামনেই তাকাবে। বর্তমান মুখ্যমন্ত্রী তৃণমূল বাড়িতে গিয়েছেন, ক্ষতিপূরণ দিয়েছেন। অনেকেই বলছে শুভেন্দু রাজধর্ম পালন করেছেন। আর গতকালের ঘটনাকে নিন্দা করবেন। নিন্দা তো দেখুন, যে কোনো এই ধরনের কাজ ঠিক নয়, কিন্তু আমি নিন্দা এই জন্য করবো না যে মানুষগুলি করেছেন তারা এত বছর প্রতারিত হয়েছেন। যখন ওই আরজি করে ডাক্তার মেয়েটির উপর অত্যাচার হয়, হত্যা হয়, মমতা ব্যানার্জি দুঃখ প্রকাশ করেছেন কি? কাউকে সাজা দিয়েছেন কি? অপরাধীদের বাঁচাবার চেষ্টা করেছেন। বাগটুইতে 8 জন মহিলা, 2 জন বাচ্চাকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হলো, উনি দুঃখ প্রকাশ করেননি, কাউকে অ্যারেস্ট করতে দেননি। 15 দিন পরে গিয়ে উনি অপরাধীর নাম বলছেন। দিব্য চোখকে দেখতে পেতেন নাকি? যত অপরাধ হয়েছে কখনো দুঃখ প্রকাশ করেননি। দিনের পর দিন মহিলাদের উপর অত্যাচার হয়েছে। তো আজ যদি মানুষ তার প্রতিক্রিয়া দেখায়, আমি অবাক হইনি কিছু। তাকে শারীরিকভাবে কেউ আঘাত করেন, উনি এত উত্তেজিত হয়ে গেছেন। আরে 6 মাস 8 মাস আগে তো আমাদের বিরোধী নেতা যখন ছিলেন শুভেন্দু বাবু, তিনি বারুইপুর গেছিলেন, তাকে তো মারার চক্রান্ত হয়েছিল গাড়ি ঘিরে। উনি ফিরে এসেছিলেন, প্রোগ্রাম করেননি। উনি এত তাড়াতাড়ি ভুলে গেলেন? একটা তো হয়েছে, একটু ধৈর্য ধরুন না। 6 মাস 1 বছর দেখুন বিরোধী থাকলে কেমন লাগে, সেটাও তো টেস্ট নিন না। সবে তো শুরু হয়েছে। কল্যাণ ব্যানার্জি যেতে বড় মাফিয়া কি আছে? বড় কথা না বলে যেন বন্ধুরা জেলে আছে, ওখানে পাঠিয়ে দেওয়া হবে। এত বিদেশের প্রতি টান কেন আমরা বুঝতে পারছি না। হাজার চুলকানি হলেও অনেকে বিদেশে যান চিকিৎসা করতে। কই, এখানে তো এত বড় হসপিটাল, বিশ্বের নামী ডাক্তাররা এখানে আছেন। তারা কি অযোগ্য নাকি? কেন ডাক্তারদের নিজের হসপিটালের প্রতি 15 বছর ক্ষমতায় তারপরে কেন সরকারি হসপিটালে বিশ্বাস নেই? কে দায়ী তার জন্য? এখানকার কোটি কোটি জনতা বাংলাদেশে তারা বিদেশে যাচ্ছে চিকিৎসা করতে। বিদেশে যাওয়ার উদ্দেশ্য অন্য আছে। এখানকার লোক ওপাশে যাবে না, ওখানকার লোক এপাশে আসবে, বলে দিয়েছে। জানি না, হয়ে গেছে। কি বলবেন, কেমন মানে
এই যে এত কিছুর পর মানে এই সরকার যে আয়োজন করছে সেই পুরনো যাদের রয়েছে তারাও কি এখানে সামিল হচ্ছে তাদেরকে কে আসবে না কিন্তু মুখ্যমন্ত্রী সবাইকে ডেকেছে। আলী শহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হামলা হয়েছে, কি বলবেন? নিজে গেলেন বর্তমান মুখ্যমন্ত্রী আজকে গেলেন, কিন্তু বেনুদিল্লি সৌজন্য রাজভবন পালনের কথা বলা হচ্ছে। কিভাবে দেখছেন জিনিসটা? এটা একটা নজিরবিহীন আজকে উনি প্রমাণ করলেন যে বিরোধী হলেও তার কাছে যাওয়া যায় না, এটা ঠিক না। সাংবিধানিক পদে বসালো বিরোধী আর যারা সঙ্গে আছে তাদের জন্য সমান ব্যবহার মুখ্যমন্ত্রী হিসাবে করা উচিত, সেটাই আজকে উনি প্রমাণ করলেন। গতকালের ঘটনাটা কিভাবে দেখছেন আপনি? আপনি বরিষ্ঠ রাজনীতি বহুদিন ধরে রাজনীতি করছেন, দেখ কেমন লাগে যা আজ পর্যন্ত করিয়েছো, 315টা লোককে খুন করিয়েছো, মানুষ একটু গালাগালিও করবে না? কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে যে এটা নাকি রাজ্যে নাকি মাফিয়ারাজ চলছে, গুন্ডারাজ চলছে। মাফিয়াটা তো ছিল, এখন মাফিয়ারাজ নেই, কিন্তু ওনাকে অনেক লোক খুঁজছে। দাদা মানে ইয়েতে টোটো বন্ধ করার ব্যাপার নিয়ে হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত টোটো চলছে, মানে বিভিন্ন জায়গায় চলছে, জিটি রোডের মতন জায়গায় সারা চলছে। কোটি মানুষের দেশ, দাদা কল্যাণ 140 কোটি সারা ভারতবর্ষের লোক থাকে। আর যত সংখ্যক পুলিশের দরকার, যত সংখ্যক অফিসারের দরকার সেটা নেই। আস্তে আস্তে হবে, জাগরণ করে মানুষের মধ্যে সঠিক কথা বলে প্রচার করে আমরা সেই মুহূর্তে এসে তিরঙ্গা উৎসব পালন করা হচ্ছে, কি বলবেন? এটাই প্রমাণিত যে বাংলার মানুষ যে পরিবর্তনের সরকার পরিবর্তন হয়েছে, বাংলার কোনো মানুষ আর আজাদি চায় না, তথা ভারতবর্ষের মানুষও আজাদি দেখতে চায় না। মানুষ আগে চায় দেশ, তারপরে তার বাংলা মাকে ভালোবাসে। এটাই আজকে প্রমাণিত। আর ভালো লাগছে যে বর্তমান পরিবর্তনের সরকারে আজকে আমরা নতুন ভাবে আমরা দেশমাতৃকাকে ভালোবেসে সবাই এইভাবে নেমেছে রাস্তায়, ভালো লাগছে। দিদি আজকে এত মানুষ সিএম এসে গেছে, সিএম এসে গেছে। মানে জেলা জেলা থেকে এত মানুষ এসেছে, কি বলবেন? এই তো ভালো কথা, তো ভীষণ ভালো লাগছে না? আমি বললাম এই তো যে পরিবর্তনের সরকারে সবকিছুই পরিবর্তন আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে আজাদি আর কেউ চায় না। রাজপথের ঐতিহ্য, আজকের ঐতিহ্য করা হচ্ছে। প্রচুর মানুষ নেমেছেন তিরঙ্গা হাতে, অন্য কোনো রং নয়, শুধু তিরঙ্গা। এটাই তো চেয়েছিল না বাংলার মানুষ, যে সবাই চেয়েছিল যে বাংলার বুকে তিরঙ্গা উঠবে, এটাই তো চেয়েছিল, আর এটাই প্রমাণিত হচ্ছে। সুতরাং এটা নিয়ে তো আর বলার কিছু নেই। আজাদি কেউ চায় না, আগে চায় দেশমাতৃকাকে ভালোবাসি, আগে বাংলা মাকে ভালোবাসি। আর পরিবর্তনের সরকারের মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী।